সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে ফেললাম চিকেন প্যাটিস। এই প্যাটিসগুলো খেতে হয় ভীষণ মজা এবং খুবই মুচমুচে থাকে। তৈরি করা খুবই সহজ, আর ছোট থেকে বড়রা কিন্তু সবাই এই চিকেন প্যাটিসগুলো পছন্দ করে। বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তা হিসেবেও আপনারা এটা তৈরি করে দিতে পারবেন। খুবই সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে এই চিকেন প্যাটিসগুলো তৈরি করলাম। প্রথমে একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার সয়াবিন তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন হাতের মধ্যে দলা পেকে যাচ্ছে, তখনই বুঝতে হবে এর মধ্যে তেলের পরিমাণটা একদম পারফেক্ট আছে। এখন হালকা হালকা পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে। একেবারে কিন্তু নরম করে এই ডোটা তৈরি করা যাবে না, একটু টাইট ডো তৈরি করতে হবে। খুব ভালো করে মুথে এটা আমি রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা খুব ভালো করে নেড়েচেড়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা দিয়েও খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ দূর না হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে এটা ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে শুকনো উপকরণগুলো। তার জন্য আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া। এরপরে দেবো 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়া। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। হালকা একটু পানি দিয়ে খুব ভালো করে এটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছে মশলার সাথে। তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে চিকেন। আর চিকেনটা কিন্তু আমি আগে থেকেই লবণ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম। এগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে খুব নেড়েচেড়ে এটা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু চিকেনের পুরটা একদম রেডি হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে আমার কিন্তু চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে। এটা এখন চুলাটা অফ করে দেব। অন্যদিকে একটা বাটিতে 1/4 কাপ নিয়েছি আমি রেগুলার সয়াবিন তেল, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আমার নাস্তা তৈরিতে অবশ্যই লাগবে, সেজন্য আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ময়দাটা আবারও খুব ভালো করে একটু মুথে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য ময়দাটা কিন্তু খুবই সফট হয়ে গিয়েছে। এখন এখান থেকে সামান্য একটু লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিটা দিয়ে খুব পাতলা করে বড় একটা রুটি বেলে নিতে হবে। আর সবগুলো ময়দার ডো থেকে কিন্তু ছোট ছোট লেচি কেটে এরকম বড় করে রুটি বেলে নিতে হবে। আর খুব পাতলা হতে হবে। প্যাটিস তৈরির জন্য রুটিগুলো একদম পাতলা হতে হবে, যাতে করে হাতের তালু দেখা যায়। এরকম পাতলা হতে হবে। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এরপরে যে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির উপরে লাগিয়ে দিচ্ছি প্রথমেই। তারপরে এর উপরে অন্য একটা রুটি আমি বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। আর এরকম তেল দিয়ে উপরে রুটি দিয়ে দিয়ে সবগুলো রুটি দিয়ে দিতে হবে। আমি প্রথমে 5টা রুটি দিয়ে একটা রোল তৈরি করে নেব। এরকম 5টা করে দুটো রোল আমি তৈরি করে নিয়ে কেটে নেব। আর কিভাবে করছি আপনারা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। 5টা রুটি আমি এখানে দিয়ে দিয়েছি। আর সবসময় কিন্তু মাঝে তেলের যে মিশ্রণটা সেটা দিয়ে নিতে হবে। এখন দেখুন কিভাবে আমি রোলটা তৈরি করে নিলাম। রোলের মতো তৈরি করে এখন একটা চাকুর সাহায্যে লেচি কেটে নিচ্ছি। যতটা পরিমাণে আপনারা কিন্তু এই রুটিটা দিবেন তত সুন্দর লেয়ার আসবে। এখন আমি একটা লেচি নিয়ে ছোট একটা রুটি বেলে নেব। এই রুটিটাও কিন্তু পাতলা হতে হবে। আর ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছি প্রথমেই। আর কিভাবে প্যাটিসগুলো তৈরি করলাম সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আমি একটা পিৎজা কাটার দিয়ে এরকম চারপাশে কেটে নিয়ে সমান করে নিচ্ছি, মানে চৌকা করে নিলাম। তারপরে এক পাশে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি।
চিকেনের পুরটা দেওয়া আপনাদের ইচ্ছা, কতটা পরিমাণে দেবেন, যতটা পরিমাণে বেশি দেবেন সেটা খেতে বেশি ভালো লাগবে। চারপাশে পানি একটু লাগিয়ে দিয়ে এরকম আঙুল দিয়ে চেপে চেপে তৈরি করলেই কিন্তু হয়ে যাবে একটা চিকেনের প্যাটিস। আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। পিজ্জা কাটার দিয়ে আমি চারপাশে কেটে চারকোনা করে নিচ্ছি। এরপরে এক পাশে দিয়ে দেবো আমি চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে ভাঁজ করে চেপে চেপে লাগিয়ে দেব। আপনারা আশা করছি এটা দেখেই তৈরি করতে পারবেন যে কিভাবে আমি তৈরি করলাম। আঙুল দিয়ে চেপে চেপে চিকেনের প্যাটিসের শেপগুলো সবগুলোই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছুটা পরিমাণে তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো ভেজে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু ভাজার সময় প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। দেখবেন এগুলো খুবই মুচমুচে হবে। নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলো ভেজে নেব। আর এই নাস্তাগুলো কি যে পরিমাণে ক্রিস্পি হয় আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর খুবই সহজভাবে কিন্তু আমি দেখিয়েছি। আশা করছি এই রেসিপিটা দেখে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন প্যাটিস। দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি ছিল। আর এগুলো কিন্তু সসের সাথেও খেতে ভীষণ মজা লাগে। এমনিতেও খাওয়া যাবে যেহেতু মাংস দিয়ে তৈরি। তার মজার তো তুলনায় নেই। আশা করছি আপনারাও ট্রাই করবেন আর কেমন লাগলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।